চিকিৎসা পুনর্বাসন ও স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে আজও সড়ক অবরোধ করে আন্দোলন করছে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এতে অংশ নিয়েছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও নিটোরে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা। এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী মিয়া আমিরুল। বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। আমিরুল, কেন তারা চিকিৎসা পাচ্ছে না, কি বলছেন তারা, জানাবেন। নাফি, আপনাকে যদি জানাতে চাই, এখানটায় জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা কিন্তু সড়কে তারা নেমে এসেছেন। আমরা যেমনটি দেখেছি তাদের যে মায়াকান্না, তাদের বেশিরভাগই হচ্ছে বিভিন্নভাবে আহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই চোখ হারিয়েছেন এবং সেই সাথে আন্দোলনে অংশ নিয়ে অনেকে যেমনটি বলছিলেন, আমরা কথা বলছিলাম, পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তারা আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে এখন বেশ খারাপ অবস্থা রয়েছেন। তারা যেটি বলছেন যে জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্নভাবে যে তাদের যে সহযোগিতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। তারা আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন এবং আরও যেটি বলছেন যে তাদের যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদেরকে বর্তমান সময় তাদেরকে সুচিকিৎসা দেওয়া এবং সেই সাথে পুনর্বাসনের যে একটি ব্যবস্থা সেটি করা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টিও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং শুরু থেকে যদি জানাতে চাই, আমরা যেমনটি দেখেছি তারা বিভিন্ন সময়ে কিন্তু মাঠে নেমেছেন। আমরা গতকাল রাত মধ্যরাতেও আমরা দেখেছি তারা কিন্তু সড়কেই নেমেছেন। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত উপদেষ্টারা যারা রয়েছেন তারা তাদের সাথে খুব একটা ভালোভাবেই তারা কথা বলেননি, কিংবা তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তাদেরকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে তারা সেটি করেননি। তবে আরও একটি বিষয় যেটি অভিযোগ করছেন আন্দোলনকারীরা, তারা যেটি বলছেন যে জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গায় তারা যখন তাদের যে সহযোগিতার বিষয়গুলো যখন আসছে, তারা যখন গিয়েছেন সেখানটায় কিন্তু কালক্ষেপণের একটি বিষয় তারা অভিযোগে করেছেন। এবং আমরা যেমনটি দেখেছি এখানটায় রাজধানীর বলা চলে বেশ কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতাল থেকে আহতরা তারা কিন্তু এখানটায় এসেছেন এবং আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আহতরা কিন্তু এখানটায় আসতে শুরু করেছেন। তারা যেটি বলছেন যে তাদের যেই এখনকার যে অবস্থা, তারা কিন্তু বেশ খারাপ অবস্থা রয়েছেন। আমরা রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, তারপরে যদি বলি যে আমাদের সোহরাওয়ার্দী হসপিটাল থেকে শুরু করে বেশ কিছু হাসপাতালে কিন্তু এখানটায় যারা চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু এখানটায় এসেছেন। তারা যেটি বলছেন যে তাদের যে জুলাই আন্দোলনের পরবর্তী যে সময় তথা বর্তমান বাংলাদেশের যেই অবস্থান, সেই অবস্থায় এসে তারা জুলাই আন্দোলনে ভূমিকা রাখার পরও তাদেরকে কেন রাস্তায় থাকতে হচ্ছে, তাদের যেই অবস্থা তারা কিন্তু অনেকেই বলছেন। আমরা বেশিরভাগই এখানটায় যেমনটি দেখেছি বেশিরভাগই শিক্ষার্থী, তারা যেটি বলছেন যে তারা স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারছেন না, সেই সাথে তারা কিন্তু শিক্ষাক্ষেত্র তারা যেতে পারছে না। এবং আমরা এরই মাঝে যেমনটি দেখেছি যে বিশেষ করে যারা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু যখন আহত হয়েছেন, তারা যেটি বলছেন যে জুলাই ফাউন্ডেশন থেকে তারা 1 লক্ষ টাকার মতো তারা এই পর্যন্ত পেয়েছেন, তবে সেটি পর্যাপ্ত নয়। এবং সেই সাথে যে বিষয়টি তারা জানিয়েছেন যে তাদেরকে যখন বিভিন্ন সহযোগিতার জন্য সরকারি বেসরকারি জায়গায় যাওয়া হয়, সেখানটায় কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বলা হয় যে পরে আসার জন্য, কিংবা কালক্ষেপণের যে একটি বিষয় সেটি কিন্তু তারা অভিযোগ করছেন, যার ফলে কিন্তু তারা একেবারে বলা চলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। আমরা তেমনটি লক্ষ্য করেছি। সেই সাথে যদি জানিয়ে রাখতে চাই, এখানটায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং আন্দোলনকারীরা যেটি বলছেন যে তাদের যে দাবি, তারা বিশেষ করে চিকিৎসা পুনর্বাসন সহ কিছু দাবির কথা বলছেন। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি অনেকে বলছেন যে তাদের 6 থেকে 7টি দাবি রয়েছে, তবে সেটি এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে তারা আমাদেরকে জানায়নি। ডাফি, এই ছিল আমার কাছে আন্দোলনের সর্বশেষ। আমাদেরকে মিয়া আমিরুল জানাচ্ছিলেন চিকিৎসা পুনর্বাসন এবং স্বীকৃতির দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা সড়ক অবরোধ করেছে আগারগাঁওয়ে, সে বিষয়ে জানাচ্ছিলেন মিয়া আমিরুল। এবং আরো একটি আন্দোলনের খবর